আসসালামু আলাইকুম। আমি হাসনাইন মিয়াপু, হাসপুটেক থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিকস হচ্ছে ইমেজ রিসাইজ করা। ইমেজ রিসাইজ করার অনেকগুলি সফটওয়্যার আছে। এর মধ্যে ফটোশপ অন্যতম। তারপরে আমাদের উইন্ডোজে ইমেজ রিসাইজ করার জন্য ডিফল্ট একটা সফটওয়্যার দেওয়া আছে। বাট এই সফটওয়্যারগুলির একটা ঝামেলা আছে। এই সফটওয়্যারগুলিতে যদি আমরা ইমেজ রিসাইজ করতে যাই, সেক্ষেত্রে আমাদের আলাদাভাবে মানে একটাভাবে ইমেজ রিসাইজ করতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে এক ক্লিকে হাজার ইমেজ আপনি রিসাইজ করে নিতে পারেন। সাধারণত আমরা যারা শখের ফটোগ্রাফার, মোবাইল দিয়ে বা ডিএসএলআর দিয়ে ছবি তুলি, তো একটা ভালো মানের মোবাইল থাকলে বা ডিএসএলআর দিয়ে ছবি তোলার পর ছবিগুলির সাইজ হয়ে যায় 4 মেগাবাইট থেকে 50 মেগাবাইট পর্যন্ত। যখন এই ছবিগুলি আমরা ডিস্ক ড্রাইভে সেভ করব, সেক্ষেত্রে দেখা যায় আমরা 400 বা 500 ইমেজ প্রায় 7 থেকে 8 গিগাবাইট পর্যন্ত জায়গা ব্লক করে রাখে। যেমন আমি একটা ফোল্ডার ওপেন করি। এই ফোল্ডারে আমি যখন ছবি তুলছি, দেখেন ছবির সাইজ হচ্ছে, এখানে দেখেন এক একটা ছবির সাইজ প্রায় 5 মেগাবাইট। আবার যখন আমি নিচে স্ক্রল করে একেবারে নিচে চলে যাই, তো এখানে ছবির সাইজ হচ্ছে প্রায় 15 মেগাবাইটের উপরে। এই যে 15 মেগাবাইটের উপরে ছবির সাইজ। আজকে আমরা দেখব কিভাবে রেজুলেশন মোটামুটি স্বাভাবিক রেখে ছবিগুলি রিসাইজ করা। তো এর জন্য প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে লিখব ফার্স্ট স্টোন। এই ওয়েবসাইটে আমরা যখন গুগলে সার্চ করব, তখন আমাদের এই ওয়েবসাইটটা চলে আসবে। ডেসক্রিপশনে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। আমার ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে এইরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে প্রায় 4টা সফটওয়্যার আছে। তো আমরা উপরের সফটওয়্যারগুলি নিয়ে আজকে কথা বলবো না। আমরা যে সবার নিচে যে সফটওয়্যার আছে, ফার্স্ট স্টোন ফটো রিসাইজ 4.4, এই সফটওয়্যারটা আমাদের রিসাইজের জন্য লাগবে। এখান থেকে যে জাস্ট ডাউনলোড আমরা ক্লিক করব। ডাউনলোড ক্লিক করলে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস থেকে আমি এই যে এখান থেকে ডাউনলোড ক্লিক করব। তো ডাউনলোড ক্লিক করার সাথে সাথে আমাদের ডাউনলোডের জন্য মেসেজ চলে আসবে। আমি যেহেতু এফডিএম চালাই, সেই ক্ষেত্রে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনারা যারা আইডিএম চালান, আইডিএম এর ইন্টারফেস চলে আসবে। যারা ডাউনলোড ম্যানেজার ইউজ করেন না, তো সেক্ষেত্রে ডাউনলোড চাপলেই অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি যেহেতু এফডিএম চালাই, সেক্ষেত্রে আমাদের একটা পপ আপ মেসেজ চলে আসলো। আমি জাস্ট এখান থেকে ডাউনলোড ক্লিক করলাম, আমাদের ডাউনলোড শুরু হয়ে গেল। একেবারে ছোট একটা সফটওয়্যার, 1.8 মেগাবাইটের একটা সফটওয়্যার। আমি এখান থেকে কেটে দিই। আমি সোজা আমার ডাউনলোডে চলে যাই। আমি মাই পিসি থেকে ডাউনলোডে চাপবো। আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে ইনস্টল করে নিব সফটওয়্যার। আশা করি সফটওয়্যার ইনস্টলটা দেখাতে হবে না, একেবারেই সহজ পদ্ধতি। আমরা নেক্সট করে চলে যাব। সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, এবার আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো এরকম একটা ইন্টারফেস যখন ওপেন হয়ে যাবে, আমার পরবর্তী কাজ হচ্ছে এই সফটওয়্যারের ভেতর ইমেজগুলি ইম্পোর্ট করা। এবার ইমেজগুলি যেহেতু ইম্পোর্ট করতে হবে এখানে, সেজন্য আমি আমার ইমেজ ফোল্ডারে চলে যাই। ইমেজ ফোল্ডার থেকে আমি কন্ট্রোলে চেপে আমি সবগুলি ইমেজ সিলেক্ট করে নিলাম। এবার ইমেজগুলিকে ড্র্যাগ করে জাস্ট সফটওয়্যারের উপর রাখলেই সফটওয়্যারটা ওপেন হয়। আমি এই যে ইম্পোর্ট লিস্ট যেটা আছে, এই যে এখানে ইম্পোর্ট লিস্ট লেখা আছে, এটার উপর ছেড়ে দেব। এখানে ফাইলগুলি সব শো করতেছে। তার পরবর্তী কাজ হচ্ছে এই যে আউটপুট ফরম্যাট। এখান থেকে আউটপুট ফরম্যাট, এখান থেকে আপনি যেই ফরম্যাটে ফাইলটা কনভার্ট করতে চান সেই ফরম্যাটটা সিলেক্ট করে নেবেন। তো এখানে অনেকগুলি অপশন আছে। এখানে এই যে জেপিজি, বিএমপি, জেআইএফ, তারপরে পিএনজি। তো ইমেজ সাধারণত আমরা দুইটা ফরম্যাটে করে থাকি, জেপিজি আর পিএনজি। তো আমি ডিফল্ট জেপিজি রাখলাম। জেপিজি রেখে আমি এখানে সেটিংয়ে ক্লিক করব। তো সেটিংয়ে ক্লিক করার পর আপনি এখানে কোয়ালিটি কত পার্সেন্ট রাখবেন। ইমেজ কোয়ালিটি আমি 70% রাখবো। 70% ক্লিক করে আমি এখন ওকে চাপবো। এবার যে কোনো একটা ইমেজে রাইট ক্লিক করে কনভার্সন প্রিভিয়াস এটা প্রেস করব। তো এখানে দেখেন ডিভাইডেড দুইটা ইমেজ দেখাচ্ছে। এটা হচ্ছে বিফোর পিকচার কোয়ালিটি, এটা আফটার ইমেজ কোয়ালিটি। এটা কনভার্ট করার পর ছবিটা যা হবে সেটা শো করতেছে। তো দেখেন এটার মধ্যে তেমন একটা পার্থক্য নাই। যখন আমি ডিপে চলে যাচ্ছি, তখন হালকা একটু পার্থক্য দেখাচ্ছে। বিফোরের থেকে আফটারের রেজলিউশন কোয়ালিটিটা একটু লুজ হয়েছে। বাট আমি যখন ছোট করতেছি, তেমন একটা পার্থক্য পাচ্ছি না। তো অল্প কিছু কোয়ালিটি নষ্ট হয়েছে। বাট এখানের মূল বিষয়টা হচ্ছে, দেখেন বিফোর সাইজ হচ্ছে প্রায় 4 মেগাবাইটের মতন, আর আফটার সাইজ হচ্ছে মাত্র 395 কেবি, আর এটা হচ্ছে প্রায় 4 মেগাবাইটের উপরে। এখানে পার্থক্যটা কোথায়?
এখানে 4 মেগাবাইট আর 395 কেবি, বাট কোয়ালিটির দিকে প্রায় সিমিলারই। অল্প কিছু আমি কোয়ালিটি লুজ করে এই রেজাল্টটা পাইতেছি। আমি এটা কেটে দিই। এছাড়াও আমরা আরও অ্যাডভান্সভাবে রিসাইজ করে নিতে পারি, সেজন্য আমাদের নিচে একটা অপশন দেওয়া আছে, ইউজ অ্যাডভান্স অপশন রিসাইজ। আমরা এখানে ক্লিক করব, এখানে একটা পপ আপ চলে আসলো। এখানে প্রথমে যেটা আছে রিসাইজ যখন আমি ক্লিক করব, এখান থেকে ইন পিক্সেল অনুসারে আমি ছবিটা রিসাইজ করে নিতে পারি, তারপর পার্সেন্টেজ অনুসারে, তারপর ইন প্রিন্ট সাইজ অনুসারে, এবং রিসাইজ বেসড অন ওয়ান সাইড। আচ্ছা, প্রথমটা দেখাই, পিক্সেল অনুসারে আমি রিসাইজ করে নিতে পারবো। এখানে ডিফল্ট পি সাইজ দিয়ে এখানে আমরা ওয়াইডের সাইজ কত হবে, হাইটের সাইজ কত হবে, এরকম একটা সাইজ দিয়ে আমরা ছবিটা রিসাইজ করে নিতে পারবো। তারপরে এখানে ডিফল্ট কিছু সেটিং দেওয়া আছে, সেই অনুসারে আমরা করে নিতে পারি। এগুলি আমি দেখালাম না, আপনারা সাধারণত আমরা দুইটাই জিনিস ইউজ করি, হাইট এবং ওয়াইড। তো তারপর হচ্ছে পার্সেন্টেজ এসে কত পার্সেন্ট রেখে আমি ছবিটা রিসাইজ করব, সেটা আমি এখান থেকে দিয়ে দিতে পারি। ইচ্ছে মতন আমি পার্সেন্টেজ দিয়ে ছবিটা রিসাইজ করে নিতে পারি। তারপরে প্রিন্ট সাইজে আমি প্রিন্টের অনুসারে যে সাইজটা রাখতে চাই সেটা আমি করে দিতে পারি। তারপর এখানে রিসাইজ বেসড অন ওয়ান সাইড, এটা হচ্ছে যে আপনি এক সাইড ছোট করতে পারবেন, আপনি ওয়াইড বা হাইটকে ছোট করে একটা রিসাইজ করে নিতে পারেন। তো তারপর হচ্ছে রোটেট। তো আমি এখান থেকে রোটেট দিয়ে, রোটেটটা হচ্ছে আমি ছবিটারে রিসাইজ করব, বাট আমার ছবিটা ফ্লিপ অন হরিজেন্টালি বা ফ্লিপ অন ভার্টিক্যালি থাকবে, বা এখান থেকে ইচ্ছা মতন রোটেট করে নিতে পারি আমি কত ডিগ্রি রোটেট করব। এটা রোটেট চাপলে আমার সেই রোটেটের অপশনটা চলে আসবে। তো তারপর হচ্ছে ক্রপ যখন আমি চাপবো, ক্রপটাও এখানে কত পার্সেন্ট আমি কেটে রাখবো। তো ছবির ইমেজের সাইজটাও যখন আমি ক্রপ করতে যাব, তখন আমি এটা পিক্সেল অনুসারে, তারপরে প্রিন্ট অনুসারে বা অ্যাসপারেট রেডো অনুসারে আমি এটা ক্রপ করে নিতে পারি। তারপর ক্যানভাস, এখানে তারপর কালার ডিপথ, অ্যাডজাস্টমেন্ট, ডিপি, টেক্সট, ওয়াটারমার্ক, বর্ডার, এখানে অনেকগুলি অপশন আছে, আপনারা ইচ্ছা মতন সিলেক্ট করে নিতে পারেন। কালার কালার ডিপটা তো বুঝেনি, কালার অনুসারে আমি রিসাইজ করতে পারবো, অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। এই যে অ্যাডজাস্টমেন্টে যখন আমরা যাব, এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তারপরে গামা, তারপরে স্যাচুরেশন, শার্পনেস, এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, আমি গেলাম না। তারপর আছে ট্যাক্স, এখান থেকে আমরা অ্যাড ট্যাক্স, আমি যে কোনো ট্যাক্স অ্যাড করে দিতে পারি। জাস্ট আমি এখানে যা লিখবো, এই যে হাসপুটিস দিয়ে দিলে প্রতিটা ইমেজে এই হাসপুটিসটা চলে আসবে। তারপর এখানে ওয়াটারমার্ক, আমি ওয়াটারমার্কে যখন ক্লিক করব, যখন আমি অ্যাড ওয়াটারমার্কে ক্লিক করব, যদি ওয়াটারমার্কটা অ্যাডজাস্ট করতে চাই, এই যে এখানে ডিফল্ট একটা ওয়াটারমার্ক দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে প্রতিটা ইমেজে আমি ওয়াটারমার্ক করে দিতে পারবো। তো ওয়াটারমার্ক করার জন্য আমি যে ওয়াটারমার্ক ইমেজে এখানে এই যে এই ব্রাউজে প্রেস করলে আপনার এখান থেকে জাস্ট যে কোনো ইমেজ বা আপনার লোগো সিলেক্ট করে দিবেন, ওয়াটারমার্ক চলে আসবে। তো তারপর আপনারা চাইলে বর্ডারও দিতে পারবেন। তো যতটুকু পারলাম পুরো ডিটেলসে দেখালাম, আমি এটা ক্যান্সেল করে দিই। আমি যেহেতু এইখান থেকে সেটিং করে দিছি 70% রাখবো, তো 70% রেখে আমি 70% রাখলাম না, আমি 50-তে নিয়ে আসলাম। 50% করে ওকে চাপি, আমি 50% করে ওকে চাপলাম। তো তারপর আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে কনভার্সন প্রিভিয়াসে গিয়ে দেখি ছবির রেজুলেশন মোটামুটি ঠিক আছে। তো তারপরে আমি এটা কেটে দিলাম। তারপরে হচ্ছে আউটপুট ফোল্ডার, ছবিটা কনভার্ট হয়ে কোন ফোল্ডারে যাবে, আমি এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে দিব। তো আমি ডেস্কটপেই রাখবো, এখান থেকে ডেস্কটপে থেকে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম, জাস্ট এখানে নাম দিয়ে দিলাম রিসাইজ ইমেজ। তারপর হচ্ছে এটা সিলেক্ট করে ওকে চাপি, ওকে চাপার পর তারপর এই যে আমি যখন কনভার্টে চাপবো, তো একে একে আমার ইমেজগুলি কনভার্ট হয়ে যাচ্ছে। তো এখানে বেশ কিছু টাইম লাগবে, আমার হয়ে গেছে। তারপর সবার শেষে আমি জাস্ট ডান চাপার পর আমি জাস্ট ক্লোজ করে দেব। আমি যেহেতু ডেস্কটপেই রাখছি, এই যে আমার রিসাইজ ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি হয়ে আমার এখানে ছবিগুলি চলে আসছে। দেখেন ছবির সাইজ কত ছোট হয়ে গেছে, 15 মেগাবাইটের ছবি মাত্র 1 মেগাবাইটে চলে আসছে। আমি আরও ডিটেলসে দেখাই ছবি কত ছোট হয়েছে। আমি যখন আমার মেইন ফোল্ডারে যাব, এখান থেকে আমি প্রপার্টিটা চাপি। আচ্ছা, এখানে হচ্ছে 3 জিবির একটা ফোল্ডার,
ছবি আছে 611টার মতন। আর আমি যখন এইটার সাইজটা দেখি, দেখেন আমি দুইটাকে রাখলাম, রিসাইজ ইমেজ আর আমার মেইন ফোল্ডারের যে ইমেজ। মেইন ফোল্ডারের সাইজ হচ্ছে প্রায় 3.5 জিবির মতন, আর যখন আমি রিসাইজ করলাম সেটা হচ্ছে মাত্র 400 মেগাবাইটের মতন। বাট আমি অল্প কিছু কোয়ালিটি লুজ করলাম। আজকের মতন এখানেই শেষ করছি। নতুন আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন।